আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো ঈদে যাদের মাছ মাংস খেতে খেতে একদম মুখের রুচি চলে গেছে তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো আশা করি ভালো লাগবে। এখানে আমি কাচকি শুটকি দিয়ে আলু এবং বেগুন দিয়ে কাচকি শুটকি রান্না করেছি। আর এই রান্নাটা কিন্তু একদম সহজ এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর এই শুটকিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো আপনারা অবশ্যই একবার এভাবে করে ট্রাই করে দেখবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটা আলু মিডিয়াম সাইজের, এরকম কুচো করে নিয়েছি। আপনারা যেরকমভাবে আরও পাতলা পাতলা করে কাটতে পারেন, তো আমি যথেষ্ট পাতলাই করেছি। তারপরে এখানে পেঁয়াজ আর নিয়ে নিলাম বেগুনটা এরকম করে কেটে নিয়েছি, আর টমেটো, কাঁচামরিচ, তো এগুলো নিয়ে নিলাম। এখন আমি শুটকিটা দিয়ে দিলাম। আর শুটকিটা শুকনো খোলায় আমি হালকা একটু টেলে নিব। আর অবশ্যই এরকম একটু টেলে নেবেন, এতে করে শুটকির যে ফ্লেভারটা কিন্তু একটু চলে যায়। তো যারা শুটকির গন্ধ পছন্দ করেন না, আজকে রেসিপিটা তাদের জন্য। আমি চুলাটা অফ করে দিয়েছি আর কিছুটা পানি দিয়ে দিলাম। তো এই পানিতে আমি এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো, এতে করে কিন্তু শুটকিটা একটু নরম হয়ে যাবে। তো আরেকটা কড়াইয়ে আমি এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, পেঁয়াজ এবং তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই শুটকি রান্নাতে তেলটা পুরো তেলের উপরেই কিন্তু আমি শুটকিটা রান্না করব। তো এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি হবে পেঁয়াজ কুচি দিলাম, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আমি পেঁয়াজটা কিন্তু খুব বেশি একটা ভাজিনি, হালকা একটু সফট হয়ে গেলেই আমি কিন্তু শুটকিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আমি 2 চা চামচ দিলাম আদা রসুন বাটা, আর 1 চা চামচ দিলাম আদা বাটা। আপনারা কিন্তু আস্ত রসুনটা ব্যবহার করতে পারেন, তো আমার ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম তাই আমি করিনি। তো এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। তো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। আর হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তো এগুলোকে দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে একটু পানি দিয়ে তারপরে কষাতে পারেন, তো আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। তারপরে আমি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি, এতে করে মশলাটাও কষানো হয়ে যাবে আর আলুটাও কিন্তু প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও কষাতে পারেন, তো আমি কোনো প্রকারে পানি আজকে ব্যবহার করব না রান্নায়। আর এভাবে করে কষিয়ে কষিয়ে যদি এটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আমি স্বাদ মতো আরও কিছুটা লবণ দিয়ে দিলাম, আর সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের মতো। আর চুলার আঁচটাকে কিন্তু একদম লোতে করে দিয়েছি, কারণ আমি যেহেতু পানি ব্যবহার করছি না তাই এটা কিন্তু খুব সহজেই পোড়া লেগে যাবে। তো চুলার আঁচটাকে একদম কমিয়ে আমি মিডিয়াম আঁচে একদম লো আঁচে ঢাকনা দিয়েই কিন্তু আজকে রান্নাটা করব। তো ঢাকনা তুলে আমি বেগুনটা দিয়ে দিয়েছিলাম, তো বেগুনটাও এবারে আমি নেড়েচেড়ে নিচে দিয়ে দিচ্ছি। আর আবারও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো। আর কেটে রাখা টমেটোটাও এই পর্যায়ে দিয়ে দিলাম, তো উপর থেকে দিয়ে আমি ঢাকনাটা অফ করে দিচ্ছি। 2 মিনিট পরে টমেটোটাও কিন্তু একদম সফট হয়ে গেছে। তো এভাবে করে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যদি খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচটা আগেই দিতে পারেন। তো আমি আরও কিছুটা লবণ ব্যবহার করেছি, আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে। তো সবশেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নিব। তো একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে দেখুন, এখন কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, কি আর বলবো। আমার হাজব্যান্ড তো শুটকি পছন্দ করে না, তো আজকে কিন্তু সেও শুটকিটা খেয়ে অনেক বেশি পছন্দ করেছে।